নয়তো তার হুজরা থেকে তিনি তার উম্মতের জন্য দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। তো ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে একটা কথা বলতে গিয়ে বলতেছেন যে দেখো, আমি এই ভয় করি না যে আমার উম্মত সবাই A to Z শিরকে লিপ্ত হবে আর এই শিরকে লিপ্ত হওয়ার কারণে তারা ধ্বংস হয়ে যাবে, আমি এটা মনে করি না। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ভয়টা কি নিয়ে আমাদেরকে, যে আমরা আপনার উম্মত, আপনি আমাদেরকে হাতে গড়ে দিয়ে গেলেন, এরপর আরো জেনারেশন আসবে, জেনারেশন টু জেনারেশন আপনার দিনকে তারা ক্যারি করবে, তাহলে আমাদের নিয়ে ভয়টা কোন জায়গার মধ্যে, যে আমাদের প্রবলেমটা কোন জায়গাতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, শিরক করে সমস্ত উম্মত, আমার উম্মতে মুহাম্মদী যারা মুসলমান, যারা মুমিন, যারা ইমানদার মুত্তাকি যারা, তারা মুশরিক হয়ে যাবে, এই ভয় আমার নাই। আমি একটা জিনিসটা খুব ভয় করছি, সেই ভয়টা হলো যে এদের সামনে দুনিয়া প্রসারিত হয়ে যাবে যেভাবে তাদের পূর্ববর্তী উম্মতের সামনে দুনিয়া প্রসারিত হয়ে গিয়েছিল, এবং তারা দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হবে যেভাবে তাদের পূর্ববর্তীরা দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। এবং এই কাজটা, এই দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়া নিয়ে খামচানো, দুনিয়া নিয়ে পড়ে থাকা, দুনিয়াকে জীবনের ইন্টেনশন বানিয়ে ফেলা, দুনিয়াকে জীবনের গোল বানিয়ে ফেলা, দুনিয়াকে জীবনের ভিশন বানিয়ে ফেলা, এই জিনিসটা তাদেরকে এমনভাবে ধ্বংস করবে যেভাবে তাদের পূর্ববর্তী কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। আপনারা আদ জাতির কথা জানেন, সামুদ জাতির কথা জানেন, কওমে লূতের কথা জানেন। এখনো জর্ডানে গেলে আপনারা দেখতে পাবেন যে এই মানুষগুলো, এই জাতিগুলো কতটা শক্তিশালী ছিল। এখন আপনারা টানেল বানাচ্ছেন, এই 2024-25 সালে এসে পাহাড় ছিদ্র করে টানেল বানাচ্ছেন আপনাদের দেশে, সমুদ্রের নিচ দিয়ে বানানোর চিন্তা ভাবনা করতেছেন। তারা ওই সময়ে, আজ খ্রিস্টের জন্মেরও 1000 বছর আগে, তারা পাহাড় কেটে কিন্তু টানেলের মতো করে সুন্দর সুদর্শন বাড়িগুলো নির্মাণ করেছে, শক্তিশালী ছিল। আপনারা ফিরাউনের কথা জানেন, মুসা আলাইহিস সালামের কওম, হ্যাঁ, যারা ছিল তারা কিন্তু বড় বড় পিরামিড নির্মাণ করেছে, যেটা এখনো পর্যন্ত আপনি লিফট ছাড়া, কোনো প্রকার ক্রেন ছাড়া অত উঁচুতে আপনি পাথর তুলতে পারবেন না। তারা 40-50 টন ওজনের পাথরগুলো অনেক দূর থেকে টেনে এনে তারা তুলেছিল। তার মানে তারা শক্তিশালীতার দিক থেকে, বিজ্ঞান প্রযুক্তির দিক থেকে খুব বেশি যে পিছিয়ে ছিল ব্যাপারটা এরকম না। তারাও তাকতওয়ার ছিল, শক্তিশালী, ক্ষমতাবান ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদেরকে ধ্বংস করা হয়েছে এই কারণে যে তারা দুনিয়ার প্রতিযোগিতা নিজেদেরকে মত্ত করে দিয়েছিল, ফলে তারা ধ্বংস হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনাটাকে আরো লম্বা করলেন। তিনি বললেন, শোনো, তোমাদের সামনে এমন একটা কঠিন সময় আসতেছে, যেভাবে তোমরা দস্তরখানা বিছিয়ে মেহমানকে বলো যে একটু আসেন, বসেন, খাবার খান, ঠান্ডা হয়ে যাচ্ছে, কত কষ্ট করে আপনি আসলেন, তকলিফ হইলো কিনা, কোনো কষ্ট হইলো কিনা, তোমরা যে এইভাবে মেহমানকে অনবরত ডাকতে থাকো, কল করতে থাকো, খাবার খান, বসেন, আপনার জন্য শরবত আনবো কিনা, আপনার জন্য পোলাও রান্না করবো কিনা, কোন মাছটা আপনি খাইতে পছন্দ করেন, যেভাবে তোমরা আগ্রহের সাথে উৎসুক ভঙ্গি নিয়ে তোমরা একজন মেহমানকে ডাকতে থাকো, সেই ম্যাচ তোমাদেরকে কাফেররা ডাকতে থাকবে। তবে মেহমানদারিতার জন্য না, যে তোমাকে নিয়ে এসে আপ্যায়ন করবে, তোমাদেরকে মারার জন্য, হত্যা করার জন্য, কতল করার জন্য, নিঃশেষ করার জন্য তারা অ্যানাউন্স করে দিবে আজকে অমুক জায়গায় হামলা হবে, তমুক জায়গায় বোম্বিং হবে, তমুক জায়গায় মিসাইল নিক্ষেপ হবে। গাজার মতো একটা নিরীহ নিষ্পাপ এলাকায় তারা বম্বিং করে হাসপাতাল থেকে শুরু করে সিভিলিয়ানদের সম্পত্তি, ব্যাংক, স্কুল, কলেজ সব ধ্বংস করে দিবে। পৃথিবী দেখবে, পৃথিবীর সামনে এগুলো ঘটবে। যারা নারায়ে তাকবীর বলে উম্মার জন্য চোখের পানি ফেলে, তাদের সামনে এই জিনিসগুলো ঘটবে, তোমরা কিচ্ছু করতে পারবে না। সাহাবায়ে কেরাম এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম থাকবে, যে আমরা ডে বাই ডে আমাদের সংখ্যা হ্রাস পেতে 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 মুসলমানের সংখ্যা অনেক কম হবে আর কাফেরদের সংখ্যা বেড়ে যাবে, এটাই কি মূল কারণ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না, এইটা কারণ হবে না, যে ডে বাই ডে তোমাদের সংখ্যা কমে যাবে, পৃথিবীতে তোমাদের খুঁজে পাওয়া যাবে না। যেভাবে অন্য উম্মতেরা দিন ছাড়তে 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 সংখ্যা একেবারে কম হয়ে গিয়েছিল। আহলে আরবের মধ্যে যদি আপনি যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আহলে আরবে এসেছেন, আরবের জমিনে এসেছেন, ওই সময় মুমিনদের সংখ্যা খুবই কম। 2-1 ওয়ারাকা ইবনে নাওফাল সহ এরকম কয়েকজন ছিল যারা আসমানি কিতাব, অরিজিনাল আসমানি কিতাবের চর্চা করত। গোটা আরব অন্ধকার জাহিলিয়াতের মধ্যে ছেয়ে ছিল। এরকম অবস্থা তো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না, এরকম অবস্থা হবে না যে তোমাদের সংখ্যা কমে যাবে। অবস্থা কেন এরকম হবে, শোচনীয় কেন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম পাল্টা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই শোচনীয় অবস্থার কারণ কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দেখো, তোমরা তখন অনেক সংখ্যায় বেশি থাকবা, কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের মধ্যে ভাসমান ফেনার মতো। প্রিয় ভাইয়েরা, আপনারা অনেকেই কাপড় কেচেছেন অথবা সমুদ্র পাড়ে গিয়ে ফেনা দেখেছেন সমুদ্রের পানির ভিতরে। আপনি বলেন, সমুদ্রের পানির ফেনা সে কি সমুদ্রের ঢেউয়ের সাথে মোকাবেলা করার যোগ্যতা রাখে? রাখে না। সে মিটে যায়, মিশে যায়, নিঃশেষ হয়ে যায়। তার পরিমাণ যত হোক, তার অ্যামাউন্ট যত হোক, তার বিশালতা যত বড়ই আপনি দেখেন না কেন, এর শক্তি নেই সমুদ্রের ঢেউয়ের সাথে, ঝড়ের সাথে, উত্তাল তরঙ্গের সাথে মোকাবেলা করে সেখানে টিকে নিজের অস্তিত্বকে বজায় রাখা, নিজের অস্তিত্ব, নিজের শক্তি, নিজের তাকতকে জানান দেওয়া, এই শক্তি কোনো ফেনার নেই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের অবস্থা হবে সেই ভাসমান ফেনার মতো, যারা সংখ্যায় অনেক বেশি থাকবা, তাদের কওয়ত, তাদের তাকওয়া, তাদের ইমানি শক্তি, তাদের তাকওয়া, এগুলো কোনো কিছুই ওরকম থাকবে না যেটা দেখে কাফেররা ভয় পাবে। বরঞ্চ এই সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও মিলিয়নস অফ উম্মাহ আমাদের সামনে আছে। আপনি দেখেন 150 কোটি 170 কোটি মুসলমান আছে, কিন্তু 170 কোটি মুসলমানের সামনে 170 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়। ইমাম মালিক বলেছেন, কাজী ইয়াস তারা শিফা কিতাবের মধ্যে এই কওলকে কোট করেছেন। তিনি বলেছেন, যদি উম্মতের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, গোটা উম্মতের বেঁচে থাকার কোনো সার্থকতা থাকে না। এত জিল্লতির মধ্যে আমরা আছি যে যিনি আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের ঈমান, আমাদের গায়রত, আমাদের মাথার তাজ, আমাদের সম্মান যার সাথে জুড়ে আছে, এই দুনিয়াতে আমরা সম্মানিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, আখিরাতে আমরা সম্মানিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, আমরা কিয়ামতের দিন আগের কাতারে থাকবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, আমাদের জন্য জান্নাতের গেট আগে খোলা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, আমরা জান্নাতে সংখ্যাগরিষ্ঠ হব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, ম্যাক্সিমাম উম্মত 50% বেশি জান্নাতি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আমলকে পেশ করবে আল্লাহর সামনে, সেটা উম্মতে মুহাম্মদী হবে। এত বড় ইজ্জতের অধিকারী আমরা যে রাসূলের কারণে হয়েছি, আমাদের সময়ে আমরা এত বদবক, এত বেগায়রত, এত জিল্লতির মধ্যে আছি যে আমরা কোনো প্রতিবাদ করতে পারি না। আমাদের কওমের লিডাররা, আমাদের ফৌজরা, আমাদের ইন্টেলিজেন্স বাহিনী, সেও এটাকে ইমানি দায়িত্ব মনে করে না। বরঞ্চ যারা প্রতিবাদ করে তাদেরকে সে জেলে পুরে দেয়, গুম করে, খুন করে, জঙ্গি মামলা দেয়। এই যে অবস্থা, এর চেয়ে বড় জিল্লতি কি হইতে পারে? যে নবী এই জমিনের মধ্যে দ্বীন এনেছেন, যে নবী এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে গালেব করেছেন, যে নবীর দাওয়াতের কারণে আমি আপনি মুসলমান হয়েছি, যে নবীর কারণে আমার আপনার কপালের মধ্যে সৌভাগ্যের মুকুট পরিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই নবীর ইজ্জত আমরা রক্ষা করতে পারতেছি না। আপনি হাদিসের সাথে মিলান যে আমাদের জিল্লতি কি পরিমাণ হয়েছে। হিন্দুস্তানে আমাদের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আমরা কিছু করতে পারছি না। শুধুমাত্র একটা সীমান্ত বেড়া, এটা তো বলার সুযোগ নাই যে সে আমার থেকে 1000 মাইল দূরে অবস্থান করতেছে, আমি কিভাবে ওইখানে যাব? আমরা কিছু করতে পারি না। আমাদের সুশীল তথা কথিত বুদ্ধিজীবী মুসলমান দাবিদাররা কিছু বলে না। আমাদের সেকুলার পলিটিশিয়ানরা, লিবারেল ডেমোক্রেটিক মাযহাবের অনুসারীরা, তারা কোনো কিছু বলে না। পাশে আরাকান কিছু বলে না। আর এটা তো অনেক দূরের কথা। আপনি আপনার সোসাইটিতে খোঁজ করেন, কোনো ভাই যদি বিপদে পড়ে আমরা এগিয়ে যাওয়ার সাহস রাখি না। কোনো ভাইকে যদি গুম করা হয় তার পরিবারকে আমরা খোঁজ খবর রাখি না। কালে ভদ্রে কেউ যদি জেলে যায় তার সাথে সমস্ত চেয়ারটিস্টি ডিলিট করে, যিশুর উম্মত যেভাবে যিশু বলেছিল, বাইবেলে এখন স্পষ্ট লেখা আছে, তিনি তার সমস্ত অনুসারীদেরকে বলেছিলেন, দেখো তোমরা আমার জীবদ্দশায় তোমরা আমাকে অস্বীকার করবা। তারা এটি মেনে নিতে পারে নাই। যিশুকে জিসাস ক্রাইস্ট বলেছিল যে কিভাবে এটা সম্ভব? আমরা আপনার হাতে বায়াত দিলাম, আপনার ধর্মে দীক্ষিত হইলাম, আপনার জন্য জীবন দিব বলে পণ করলাম, এখন আপনি বলতেছেন আপনার জীবদ্দশায় আমরা আপনাকে অস্বীকার করব? যিশু বলছিল এটা হবে, মোরগ ডাকার আগে তুমি আমাকে অস্বীকার করবা। যিশুকে 30টা পেনির বিনিময়ে তার একজন অনুসারী ধরিয়ে দিয়েছিল, তার বাকি অনুসারী 9 জনের ম্যাক্সিমাম যিশুকে জীবদ্দশায় অস্বীকার করেছিল। এই যে বদবক্ত অবস্থা, যে জন্য তাদের দিন মিটে গেছে, জমিনের মধ্যে তাদের দিনের পিওর ফর্ম, বিশুদ্ধ ফর্ম নাই, তারা টিকিয়ে রাখতে পারে নাই। একই জিল্লতি আমাদের মধ্যেও। আমাদের কোনো ভাই যদি কোনো কারণে ধরে নিয়ে যায়, কোনো কারণে গুম হয়, কোনো কারণে জুলুমের নির্যাতনের শিকার হয়, চ্যাট হিস্ট্রি ডিলিট করে ফেলি, কল হিস্ট্রি ডিলিট করে ফেলি, কোন ধরনের তার সাথে সম্পর্ক ছিল এটা অস্বীকার করি, বারবার অস্বীকার করি। তাকে আমি চিনি না, তাকে জানি না, দেখি নাই। যিশুর উম্মতের মধ্যে আমরা জিল্লতি অবস্থার মধ্যে আছি। আমাদের সামনে আপনারা জানেন, মুসলমানদের সমাজের মধ্যে একজন যিনি মার্জিত দৃষ্টিভঙ্গি লালন করেন, ন্যূনতম যার গায়রত আছে, তার পরিবারের একজন ধর্ষিত হচ্ছে, গোটা পুরুষ মরে যাওয়ার সমাজ থেকে ভালো। আপনারা বনু কুরাইজার, বনু কাইনুকার কাহিনী জানেন। একজন নারীকে ইহুদিরা পর্দার লঙ্ঘন করাইছিল, গোটা মুসলিম উম্মাহ খুশি উঠেছিল। হিন্দুস্তান বিজয়ের কাহিনী আপনারা আমাদেরকে শিখাইছেন যে কেন মুহাম্মদ বিন কাসিম আসছিল। নাহিদ নামের একজন মহিলা, সে রাজা দাহিরের সৈন্যের হাতে বন্দী। সে তখন হাজ্জাজ বিন ইউসুফকে চিঠি লিখছে, হাজ্জাজ তুমি তো অনেক তাকতওয়ার, অনেক ক্ষমতাধর, মুসলিম উম্মতের মধ্যে তোমার যে গভর্নরশিপ, সেখানে তুমি অনেক তাকত নিয়ে চলো। কোথায় হাজ্জাজের তাকত? কোথায় তার ক্ষমতা? তোমরা থাকা সত্ত্বেও কিভাবে একজন নারী, হিন্দুস্তানে মুসলমান মুমিনা নারী কিভাবে ধর্ষিত হয়, এটা তো মেনে নেওয়া যায় না। হাজ্জাজ তার জামাতা মুহাম্মদ ইবনে কাসিম বলছে, শোনো, আমি তোমাকে হিন্দুস্তান শুধুমাত্র একজন নারীকে উদ্ধারের জন্য পাঠাচ্ছি না, গোটা হিন্দুস্তানকে তুমি নারী উম্মতে মুসলিমার জন্য নিরাপদ করে দিবা। উম্মতে মুসলিমার গায়রত ছিল তার নারী, উম্মতে মুসলিমার গায়রত ছিল তার ঘরের বউ, বেটি, বাচ্চা। উম্মতে মুসলিমা আজকে এমন অবস্থায় গেছে, তার সামনে তার বউ, বেটি, বাচ্চাকে সে নাচাচ্ছে,
তার সামনে তার বউবটি বাচ্চাকে দিয়ে ব্লগ করিয়ে সে টাকা ইনকাম করতেছে, তার চোখের সামনে সে এত ব্যাঘাত হয়েছে, তার মেয়েকে নাচিয়ে মেয়েকে বিক্রি করে সে টাকা উপার্জন করতেছে। উম্মতে মুসলিমার গায়রত হারিয়ে গেছে, উম্মতে মুসলিমা তার নবীর ইজ্জতকে ইবাদত করতে পারে নাই। উম্মতে মুসলিমার সামনে আল্লাহকে চবর্গীয় শব্দ উচ্চারণ করে গালি দেওয়া হয়েছিল, কারো একটু রক্তচক্ষু জাগে নাই, কেউ একটু সাহস করে এগিয়ে আসে নাই। হাজারো দল, হাজারো মানুষ বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবী, হাজারো মানুষ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমার কালেমা, হাজারো মানুষ বলছে কালেমার জন্য মরি, কালেমার জন্য বাঁচি, কিন্তু কালেমার বিরুদ্ধে কথা বলছে মানুষ দাঁড়ায় নাই। এটাই প্রমাণ করে আল্লাহ রাসূলের হাদিসের কাছে ফিরে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তের কথা, আপনি যখন জীবনের শেষ মুহূর্তে কাউকে কোনো কথা বলবেন অবশ্যই সেটা অনেক গুরুত্বপূর্ণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে কোনো কথা তার পরিবার পরিজনের জন্য লক্ষ্য করে বলতেছেন না যে অমুক খানে আমার সম্পদ আছে এটা তুমি নিবা, ওই 10টা বর্ম আছে এটা হাসানকে দিবা, অমুক খানে 10টা তীর আছে হুসাইনকে দিবা, এই সম্পদ ফাতিমাকে দিবা, এটা আলীকে দিবা, আয়েশার জন্য এটা, এই কথা বলেন নাই। সব ইম্পর্টেন্ট কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে, তার ওফাতের আগে এই উম্মতের জন্য ক্লিয়ার করে গিয়েছেন। সেখানে এই কথা ছিল, উম্মাহ শোনো, তোমরা ধ্বংস এই কারণে হবে না তোমাদের শক্তি কম থাকবে, তোমরা ধ্বংস এই কারণে হবে না তোমাদের প্রযুক্তি কম থাকবে, তোমরা ধ্বংস এই কারণে হবে না তোমাদের সংখ্যা কম থাকবে, তোমরা ধ্বংস এই জন্য হবা তোমরা আল্লাহর দিনকে ছেড়ে দিয়ে দুনিয়া নিয়ে মত হবা। আমি তোমাদেরকে মিসাল উদাহরণ এক্সাম্পল দিয়েছি, দুনিয়া তোমাদের চিরস্থায়ী জায়গা না। সাহাবে কেরাম জিজ্ঞাসা করেছেন দুনিয়ার উদাহরণ আমাদেরকে বলেন। আল্লাহ রাসূল বলেছেন শোনো, দুনিয়া মানে হচ্ছে তুমি একজন মুসাফির, রেস্ট নিচ্ছ, যতটুকু দরকার ততটুকু নাও, এরপরে আবার চূড়ান্ত গন্তব্যের পানে যাত্রা শুরু করো। তোমার চূড়ান্ত গন্তব্য আখিরাত। দুনিয়া জাস্ট তোমার রেস্ট হাউস, যতটুকু লাগে নাও, এর বাইরে প্রয়োজনের অতিরিক্ত জিনিস সম্পদ কামিয়ে নিজের জীবন, নিজের যৌবন, নিজের হায়াত, নিজের যে সমস্ত আল্লাহর নিয়ামত এগুলোকে বরবাদ করো না। আজকে উম্মতে মুসলিমার সব আছে, টাকা নাই, কে কথা বলছে টাকা নাই? প্রাডো পাজের উম্মতে মুসলিমার আছে, সে দামি গাড়িতে চলে, গুলশান বনানী ফ্ল্যাট কি সব হিন্দুস্তানের মুশরিকদের মুসলমানদের ফ্ল্যাট। ঢাকায় বড় বড় দেখেন, আফতাবনগরে দেখেন, কোথায় আছে যে সমস্ত মুশরিকরা এই সমস্ত বিল্ডিং উঠাইতেছে, 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং উম্মতে মুসলিমার টাকায় উঠতেছে, বড় বড় বিজনেস, বড় বড় ফ্যাক্টরি উম্মতে মুসলিমার টাকায় দাঁড়াচ্ছে। কোথায় উম্মতে মুসলিমার টাকা নাই? কোথায় প্রযুক্তি নাই? কোথায় আমাদের সংখ্যা নাই? সব আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাবধান বাণী উচ্চারণ করলেন, শেষটায় গিয়ে তিনি বললেন শোনো, 2টা কারণ আরো অ্যাড করে দেই যে কারণে তোমরা ধ্বংস হবা। হুব্বুদ দুনিয়া ওয়া করাহিয়াতুল মাউত, দুনিয়াকে ভালোবাসবা, দুনিয়াকে আঁকড়ে ধরে থাকবা, বাঁচতে চাইবা। একজন নারী তোমার জীবনের মৌলিক বিষয়বস্তু হয়ে যাবে, ফুটবল খেলা তোমার জীবনের মৌলিক বিষয়বস্তু হয়ে যাবে, অনলাইন জুয়া তোমার জীবনের মৌলিক বিষয়বস্তু হয়ে যাবে, পাবজি গেম তোমার জীবনের মৌলিক বিষয়বস্তু হবে, তোমার জন্য ভ্যালেন্টাইন্স ডে পালন করা জীবনের মৌলিক বিষয়বস্তু হবে, কনসার্ট তোমার জীবনের মৌলিক বিষয়বস্তু হবে, আপডেট মুভি, নিউ রিলিজ হওয়া মুভি তোমার জীবনের মৌলিক বিষয়বস্তু হবে, বিসিএস এক্সাম তোমার জীবনের মৌলিক বিষয়বস্তু হবে। তুমি বাঁচবা দুনিয়ার জন্য, তুমি মরবা দুনিয়ার জন্য, বেঁচে থাকতে চাইবা দুনিয়ার জন্য, আরো হায়াত চাইবা দুনিয়ার জন্য, কাজ করবা দুনিয়ার জন্য, মৌত হবে দুনিয়া নিয়ে করতে করতে, মরতে চাইবা না। মরার ভীতি তোমার মধ্যে জন্ম দিবে কেন? প্রত্যেকটা অপরাধী পুলিশের সামনে যেতে ভয় পায়, আদালতে কাজীর সামনে, বিচারকের সামনে যেতে সে ভয় পায়, কারণ সে জানে তার সামনে সাক্ষী সাবুত আছে, প্রমাণ আছে, তদন্ত রিপোর্ট আছে, ভিডিও আছে, ডকুমেন্টস আছে, সব কিছু পুলিশ উদ্ধার করে নিয়ে আসছে, বাঁচার রাস্তা নাই। ঠিক তেমনি যে অপরাধী দুনিয়াতে অপরাধ করেছে, আল্লাহর দিনের বাইরে চলেছে, আল্লাহর সাথে সে গাদ্দারি করেছে, দিনের সাথে গাদ্দারি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদার সাথে গাদ্দারি করেছে, সে তো মরতে চাইবেই না। তার চোখের সামনে যখন ফেরেশতারা হাজির হবে, সে দেখতে পারবে তাদের বিপদ স্বরূপ, সে মরতে চাইবে না, বেঁচে থাকতে চাইবে। ফিরাউন চেয়েছিল চিরস্থায়ী হায়াত, সে জানতো সে মরার পরে সে চিরস্থায়ী আযাবের সম্মুখীন হবে। ফিরাউন বেঁচে থাকতে চাইছিল, নমরুদ বেঁচে থাকতে চাইছিল, আবু জেহেল বেঁচে থাকতে চাইছিল, পারে নাই। এই জন্যই অপরাধীরা আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পায়, এই জন্য তারা মৃত্যুকে ভয় পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা আমাদেরকে অনেক আগে জানিয়ে গিয়েছেন। আজকে উম্মতে মুসলিমার যুবকরা তারা বুকে হাত রেখে বলুক যে তারা সাথে আল্লাহর দিনকে লালন করে, তারা বুকে হাত দিয়ে বলুক যে তারা আল্লাহ রসুলের সাহাবীর মতো করে আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ রসুলের সাহাবীর মতো করে আল্লাহ রসুলকে ধারণ করে, আল্লাহ রসুলের সাহাবীর মতো করে দিনকে লালন করে। সাহাবায়ে কেরামের সাথে পারস্য সম্রাটের যুদ্ধ হচ্ছে, পারস্য সম্রাট বারবার লড়াই করতেছে, সে পেরে উঠতেছে না, চিঠি লিখছে সম্রাট ইয়াজদিগর চীন সম্রাটের কাছে, হে চীন সম্রাট, ফোর্স পাঠাও, লড়াই করি, জীর্ণ শীর্ণ শুকনো রুটি খাওয়া, হালকা পাতলা পোশাক পরা, ঘোড়া অস্ত্র শস্ত্র নেই, এরকম দুর্বল এক ফোর্সের সাথে, দুর্বল এক ফৌজের সাথে, দুর্বল এক উম্মতের সাথে কিন্তু কোন যুদ্ধেই আমরা জয়ী হতে পারি না। প্রত্যেক যুদ্ধে তারা জয়ী হয়,
তারাই সিরিয়ানে বিজয়ের মালা। এর কারণ আমি উদ্ঘাটন করতে পারতেছি না। আমার মনে হয়েছে রিজার্ভ ফোর্সের দরকার, যে ফোর্সের মাধ্যমে আমি তোমার সাথে লড়াই করতে পারবো। সম্রাট, চীন সম্রাট চিঠি লিখছে, ফিরতি চিঠি, যে তুমি তাদের বৈশিষ্ট্য আমাদের সামনে বর্ণনা করো। চীন সম্রাটকে সম্রাট ইয়াজদিগর চিঠি লিখছে, শোনো তাদের বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বলি। তারা জীর্ণ শীর্ণ শুকনো রুটি খায়। তারা দিনের বেলায় আল্লাহর রাহে এমন ভাবে লড়াই করে যে তাদের মৃত্যুর কোনো ভয় নেই। মনে হয় যেন তারা মৃত্যুকেই এই ময়দানের ভিতরে খুঁজে বেড়াচ্ছে। রাতের বেলা বাচ্চা শিশুর মতো জায়নামাজ বিছিয়ে কাঁদে। মনে হয় তারা যেন কার ভয়ে ভীত সন্ত্রস্ত। তাদের জেনারেল, কমান্ডার ইন চিফ, সিপাহ সালার যদি কোনো অপরাধ করে সাধারণ ফৌজির মতো তার বিচার হয়। সাধারণ ফৌজি যে দস্তরখানায় বসে খাবার খায়, ওই বাহিনী সিপাহ সালার, কমান্ডার ইন চিফ, সেও একই দস্তরখানায় বসে খাবার খায়, কোনো নাইনসাফি করে না। শাহজাদার জন্য এক আইন, চিফ বড় বড় ব্যারিস্টার, বড় বড় ডাক্তার, বড় বড় ব্যবসায়ী সন্তানের জন্য এক আইন, এরকম না। বসুন্ধরার কোম্পানির মালিক যদি অপরাধ করে তার জন্য যে বিধান, রাস্তার একজন রিক্সাওয়ালা যদি অপরাধ করে এই বিধান তারা কায়েম করে। সম্রাট ইয়াজদিগরকে চিঠি লিখছে চীনের সম্রাট, শোনো বিদায় ওয়ান নিহায়াতে লেখা আছে, আপনারা পড়ে দেখতে পারেন। বলছে শোনো আমি এমন বাহিনী পাঠাইতে পারি যার শুরু হবে তোমার পারস্যে, শেষ হবে চীনে, কিন্তু আমি একটা বাহিনী পাঠাবো না। কেন? বলছে তুমি যে বাহিনীর বর্ণনা দিলা, এতটা ন্যায়, এতটা ইনসাফ, এতটা আদল যারা করে, খবরদার আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। এদেরকে তুমি কোনোভাবেই পরাজিত করতে পারবে না। এই কাফেলা এগিয়ে যাবে, ভালো তো এটাই, তুমি তাদের সাথে সন্ধি করো। সম্রাট ইয়াজদিগর তার ইতিহাস পড়ুন, পালিয়ে বাঁচতে পারেনি, মুসলমানরা তাদেরকে ধরে হত্যা করেছে। চিরকালে লালিত তাদের অহংকার, পার্সিয়ান এম্পায়ার ধ্বংস হয়ে গিয়েছে, রোমান এম্পায়ার ধ্বংস হয়ে গিয়েছে, বড় বড় বাদশাহী আল্লাহ রসুলের সাহাবার সামনে টিকে নাই। কেন টিকে নাই? বড় পারমাণবিক অস্ত্র নিয়ে তারা লড়াই করেন নাই। খুব বেশি দামি, খুব বেশি মডার্ন ভার্সন ওয়েপন্স গুলো তাদের হাতে ছিল না। ছিল একটা জিনিস, আল্লাহর দিন আর ওই তামান্না। তারা দুনিয়াতে বেঁচে থাকতে চাইতেন না। এক সাহাবী আসলেন বদরের যুদ্ধে, কিতাব পড়ুন, সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন মৃত্যুতে আল্লাহ হাসেন, যে মৃত্যু দেখলে আমার রব হাসবেন, এরকম একটা মৃত্যুর কথা আমাকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো তুমি যদি বর্ম খুলে শত্রু বাহিনীর ভিতরে ঝাঁপিয়ে পড়ো, লড়াই করতে করতে আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে যাও, এই মৃত্যু দেখলে আল্লাহ হাসবেন। সাহাবায়ে কেরাম, ওই সাহাবী এই বর্ণনা শুনে বলছে ইয়া রাসূলুল্লাহ, বর্ম খুলে ফেললাম, ঝাঁপিয়ে পড়লাম, উনি মারা যাচ্ছেন। আল্লাহ রাসূল বলেন দেখো ওই লোকটা জান্নাতে চলে যাচ্ছে। জিন্নিদা রাদিয়াল্লাহু আনহা উহুদের যুদ্ধে প্রাণপণ অবস্থা, তাকে আনা হলো, রসুলের পায়ের সাথে ঠেক দিয়ে রাখা হলো। রসুলের সাথে যে 9 জন সাহাবী ছিলেন, ওই 9 জন সাহাবীর মধ্যে একজন ছিলেন জিন্নিদা রাদিয়াল্লাহু আনহা। তাকে মুমূর্ষু অবস্থায় তিনি ক্রমাগত তীরের আঘাত, তলোয়ারের আঘাত, ধনুকের আঘাত সহ্য করতেছিলেন। এসে যখন জীবনের মুমূর্ষু অবস্থায় পড়ে মরে যাচ্ছেন, তাকে এনে হাজির করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পা মুবারক দিয়ে জিন্নিরাকে আটকে রেখেছেন। জিন্নিরা তার মাথা আল্লাহ রাসূলের পায়ের ভিতরে দিয়ে রাখছেন। জিন্নিরা বলছে ইয়া রাসূলুল্লাহ, যখন যুদ্ধের ময়দানে আসছি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার মৃত্যুটা যাতে রাসূলের পায়ের কাছে হয়, এই দোয়া করছি, আর আল্লাহ আমার দোয়াকে কবুল করেছে। এটা ছিল মৃত্যু, যে মৃত্যু সাহাবে কেরাম চাইতেন, যে মৃত্যু সাহাবে কেরাম তালাশ করতেন, যে মৃত্যু সাহাবে কেরাম কামনা করতেন। হামজা ইবনে আব্দুল মুত্তালিব মারা গিয়েছে, আল্লাহ রাসূল কাঁদতেছেন, তার দেহ টুকরা করা, তার কলিজা টুকরা করা, তার চেহারা চিনা যাচ্ছে না, তাকে বোঝা যাচ্ছে না ভালো করে যে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে এত বেশি কষ্ট পাইছেন, তিনি বলছেন এই লাশ আমি নিব না, লাশ এখানে থাক। কিন্তু তার বোন কষ্ট পাবে সোফিয়া, এই কথা চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডুকরে কাঁদছিলেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়েছেন, যাও আমার বন্ধুকে, আমার হাবিবকে বলো আমি আসমানে লিখে দিয়েছি হামজা আল্লাহর সিংহ, আল্লাহ রাসূলের সিংহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জাফর ইবনে আবি তালেব, যার সাথে আল্লাহ রাসূলের অনেক মিল ছিল, তাকে পাঠিয়েছেন মুতার যুদ্ধে, শহীদ হয়ে গিয়েছেন। কুফাররা তার হাতে পতাকা, ডান হাত কেটে দিয়েছে, বাম হাতে পতাকা ধরছেন, বাম হাত কেটে দিয়েছে, দুই বাহু দিয়ে পতাকা ধরছেন, বাহু কেটে ফেসে পড়ে গেছেন রক্তক্ষরণ হইতে হইতে। এই সাহাবী আল্লাহর কাছে চলে গিয়েছেন দুনিয়া থেকে। তাকে যখন এই অবস্থায় আল্লাহ রাসূলকে খবর পাঠানো হলো, তিনি লাইভ দেখতেছিলেন, বর্ণনা আসছে, দেখে বলতেছেন ওই যে জাফর ইবনে আবি তালিব এগিয়ে গেল, তার হাত কেটে দিল, সে শহীদ হয়ে গেল, চোখ দিয়ে আল্লাহ রাসূলের ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবী যখন খবর দিলেন এই অবস্থায় জাফর ইবনে আবি তালিব চলে গেছেন, আল্লাহ রাসূল বলেন শোনো, জাফর দুনিয়াতে আল্লাহর জন্য আল্লাহর হাত হারাইছেন, আর আল্লাহ তাকে পাখা লাগিয়ে দিয়েছেন, এখন সে আরশের চারদিকে উড়ে বেড়াচ্ছে। এই তো ছিল মৃত্যু। সাদ ইবনে মুআজ মারা গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো,
চলো তাড়াতাড়ি। আমার মনে হচ্ছে হানজালাকে যেভাবে সাহাবীরা ফেরেশতারা গোসল দিয়েছিল, হয়তো তাকে ওইভাবে গোসল দিয়ে ফেলবে। তাড়াতাড়ি চলো। কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দ্রুত পা চালাইতেছিলেন, সাহাবী বলতেছেন আল্লাহ রাসূলের সাথে তাল মিলাতে গিয়ে আমাদের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখলেন সাদের মা কাঁদতেছে, তার পরিবারের গোত্রের লোকেরা গোসল দিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে বলি, এই সাদের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে। এমন মানুষ ছিলেন তারা যে মৃত্যুকে ভয় পাননি, মৃত্যুকে খুঁজে বেরিয়েছেন, দুনিয়াকে আপন করে নেননি। এই জন্য আল্লাহ তাদের জন্য আল্লাহ রাস্তায় মৃত্যুকে, আল্লাহ দিনের জন্য জীবন দেওয়াকে, দিনকে আঁকড়ে ধরাকে সহজ করে দিয়েছিলেন। আমাদের বরবাদি টুপি দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ খুব জরুরি জিনিস, পাগড়ি জুব্বি টুপটুপা সবই আছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর জিনিস, কোনো নিষেধ নাই, এগুলো পরবেন, ইসলামের সংস্কৃতি আপনারা চিন্তা করবেন। কিন্তু দিলের মধ্যে হৃদয় হাত রাখেন, দিল पे हाथ रख, साथ साथ दस है मुसलमान का मतलब क्या, इश्क नबी नहीं सीने विच वतरास ईमान का मतलब क्या, उस हिंदुस्तानी ठीका से इतने जंग का मतलब क्या, जिस पे पाक नबी का इज्जत नहीं, उस हजरत बंग का मतलब क्या। হৃদয় হাত রাখেন, বলেন যে মুনাফিকের কোন বৈশিষ্ট্য আমার মধ্যে নেই, মুনাফিকের কোন বৈশিষ্ট্য আমার দিলের ভিতরে নেই, মুনাফিকের কোন বৈশিষ্ট্য আমার আমলের ভিতরে নেই, আমার ফিকিরের ভিতরে নেই, আমার মানহাজের ভিতরে নেই। এই যে আমি কথা বলতেছি, আমার মতো নিফাক আছে, আপনাদের সাথে ভালো সাজার জন্য ভালো কথা বলতেছি, নইলে আপনারা ভালো বলবেন না। নিফাকি আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ফেলছে, দুনিয়া আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ফেলছে। আজকে উম্মতে মুসলিমার সদস্য, উম্মতে মুসলিমার যুবক জন্ম নিয়েছে মুসলমান পরিবারে, তার বাপ তার মুসলমান নাম রাখছে, মা তাকে মুসলমান নাম রাখছে, সে খেলার জন্য, সে প্রেমিকার জন্য, সে ক্যারিয়ারের জন্য এক সাবজেক্টে ফেল করছে, এই জন্য আত্মহত্যা করে মারা যাচ্ছে। তার জীবন সে আল্লাহর জন্য দিতে চায় না, তার জীবন আল্লাহ রাসূলের দেখানো পথে দিতে চায় না, তার জীবন সাহাবা কেরামের দেখানো পথে দিতে চায় না। সে জীবন দিতে চায় একটা মেয়ের জন্য, জীবন দিতে চায় ক্যারিয়ারের জন্য, জীবন দিতে চায় দুনিয়ার জন্য। এটা হাদিসের সাথে মিলান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলছেন, যে তোমরা ধ্বংস হবে এই কারণে যে তোমরা দুনিয়া নিয়ে মত্ত হবা, দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে, দুনিয়া তোমরা আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে থাকবা। পূর্ববর্তী কওম যেভাবে ধ্বংস হয়েছিল তোমরা ওইভাবে ধ্বংস হয়ে যাবা। আজকে আমাদের বরবাদি দেখেন কোন সময় ছিল। আল্লাহ রাসূলের কাছে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছেন, উট কাটতেছে, একটা উট জন্তু জানোয়ার যাকে সমাজ অ্যাভয়েড করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কাঁদো কেন? এই উট আল্লাহ রাসূলের সাথে কথা বলতেছে, তার কষ্ট সে শেয়ার করতেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে পালে, আমাকে নিয়ে সফর করে, দূর দূরান্তে যায়, ভালো খাবার খেতে দেয় না, জীর্ণ শীর্ণ অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, এই জন্য আমি কাঁদতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মালিককে ডেকে সাবধান করে দিয়েছেন। আবু দাউদের বর্ণনা, সাহাবীরা দুইটা পাখি নিয়ে এসেছেন, বাচ্চা পাখির মা আল্লাহ রাসূলের সামনে উঠতেছে, আল্লাহ রাসূলের সামনে উঠে কিছু বলতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাখির দুঃখ বুঝতে পারছেন, বাহিনী থামিয়ে দিয়েছেন, বলছেন দাঁড়াও, আগে পাখির মাসালার সমাধান করো, এই পাখির বাচ্চা কে নিয়ে আসো তার মায়ের কাছ থেকে, দিয়ে দাও। সাহাবায়ে কেরাম দুইজন আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা এই দুইটা বাচ্চা পাখিকে নিয়ে আসছি তার মায়ের কাছ থেকে। পাখি দুইটা দেওয়া হলো, বাচ্চা দুটাকে কামড় দিয়ে ধরে আর এটাকে পা দিয়ে ধরে মা উড়ে নিয়ে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিনী নিয়ে চলে গেলেন। একটা দুর্বল বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জন্য রওনা দিয়েছেন, সামনে একটা কুকুরের বাচ্চা পড়েছে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা সাইডে যাও, কুকুরের বাচ্চাকে তোমরা কষ্ট দিও না। জানোয়ার, জীব, প্রাণী, পাখির জন্য রাসূলের মায়া হয়েছে। আর রাসূল যদি দেখতেন তার সামনে তার উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে, তার সামনে গাজার 17,000 বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে, তার সামনে আলেপ মুসলিম বোনদেরকে ধর্ষণ করতেছে, তার সামনে মুসলমান বোন রাস্তায় হাঁটতে গিয়ে ড্রেনে পড়ে মারা যাচ্ছে, তার সামনে উম্মতে মুহাম্মদের লাশ, বিকৃত টুকরা করা লাশ পুকুরের মধ্যে পাওয়া যাচ্ছে, তার সামনে নারীর দেহ ছিঁড়ে খুবলে খাচ্ছে, তার সমাজের শকুনরা, তার সামনে চাঁদাবাজরা চাঁদা না দেওয়ার কারণে উলঙ্গ করে উম্মতে মুসলিমার মহিলার দেহ তারা ফেসবুকে ছেড়ে দিচ্ছে। এই দৃশ্য যদি রাসূল দেখতেন, আর যদি দেখতেন সেখানে আমরা আছি যারা দাবি করি লা ইলাহা ইল্লাল্লাহ, যারা দাবি করি মুহাম্মদ রাসূলুল্লাহ, যারা দাবি করি আমরা উম্মতে মুহাম্মদের অনুসারী, যারা দাবি করি আমরা এক আল্লাহ দ্বীনের অনুসারী, এদেরকে দেখে রাসূল কি বলতেন আমাকে বলেন, যে রাসূল তার সাথে যুদ্ধের ময়দানে শরীক না হওয়ার জন্য, উম্মতকে নিয়ে ফিকির না করার কারণে, মুখে ইসলামের স্বীকৃতি দিয়ে অন্তরে ধারণ না করার কারণে মক্কার ওই সমস্ত সকল ইমানদার দাবিকারীদের মুনাফিক বলে ঘোষণা দিয়েছিলেন। আমাদেরকে তিনি কি ঘোষণা দিতেন? একটু হৃদয় হাত রেখে আমি বলি, আমি আপনাদের কথা বলতে পারবো না, আমার কথা বলতে পারি, যে আমাকে অবশ্য রাসূল বলতেন যে তুই সবচেয়ে বড় মুনাফিকদের একজন। আমার সামনে ওর উম্মত ধ্বংস হয়ে গিয়েছে, আমার সামনে তোদের পরিবারে তোদের ফ্যামিলির একজন নারীকে রেপ করা হয়েছে, চাঁদাবাজরা উলঙ্গ করে ভিডিও ছেড়ে দিয়েছে, মানুষ ইনসানিয়াত খতম হয়ে গেছে,
মানুষ পশুর কাতারে চলে গেছে। সেখানে তোমার কাছে একটা ফুটবল খেলার মূল্য বেশি ছিল, সেখানে তোমার কাছে পাবজি খেলার মূল্য বেশি ছিল, সেখানে তোমার কাছে জোয়া খেলার মূল্য বেশি ছিল, সেখানে তোমার কাছে ড্রাগ, অ্যালকোহল, ইয়াবার মূল্য বেশি ছিল। ফেসবুকে আমরা যে পরিমাণ সময় নষ্ট করি, বিশ্বাস করেন এই সময়টুকু বের করে যদি আল্লাহর জন্য দিতাম, কবে আল্লাহর দিন কায়েম হয়ে যাইতো। ফেসবুক, ইউটিউবে স্ট্যাটাস, বাস খোদার দিন কায়েম হয়ে গিয়েছে। ইউটিউবে ভিডিও আপলোড, মিলিয়ন্স অফ ভিউ, বাস আল্লাহর দিন কায়েম হয়ে গিয়েছে। মনে হচ্ছে ফেসবুক স্ট্যাটাসে 2000 লাইক করেছে, বাস আল্লাহর দিন কায়েম হয়ে গিয়েছে। এই যে অবস্থা যদি আল্লাহ রাসূল আমাদেরকে দেখতেন, তিনি কি করতেন? আজকে প্রত্যেকেই আমরা চাই বা না চাই নিজের অবচেতন মনে পুঁজিবাদের গোলাম হয়ে বসে আছি। যে দিন, যে জীবন, যে স্বপ্ন, যে হায়াত আল্লাহর জন্য লালন করার কথা ছিল, সেই দিন আমার যাপন হয় আমার প্রেমিকার জন্য, সেই দিন আমার যাপন হয় বিসিএস পড়তে পড়তে অজ্ঞান হয়ে যাওয়ার মাধ্যমে, সেই দিন আমার যাপন হয় চাকরি, ব্যবসা, বাণিজ্যের জন্য, ইউটিউবের ভিউ বাড়ানোর জন্য, ওয়াইফ কিনে ব্লগ বানানোর জন্য। এটাই তো আমার জীবন। এটা উম্মতে মুহাম্মদীর কথা আমি বলতেছি। উম্মতে মুহাম্মদী, তার লিডার, তার নেতারা টিভি দেশে প্রকাশ্যে বলে আমি শরিয়া চাই না। তার লিডার, তার নেতা, তার ইন্টেলিজেন্স ফোর্স এই কথা বলে যে যারা ইসলাম চায় তারা রাষ্ট্রদ্রোহী। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আপনিও মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে একজন লোক আরেকজন মুসলমানকে আইডেন্টিফাই করতেছে, এই কারণে রাষ্ট্রদ্রোহী বলতেছে যে সে শুধুমাত্র আল্লাহর আইন চায়, আল্লাহর বিধান চায়, আল্লাহর শরিয়া চায়। সে চায় রসুলের রক্ত মাখা দিন এই জমিনে গালেব থাকুক, আল্লাহ তাআলা নাজিলকৃত দিন এই জমিনে গালেব থাকুক। সে চায় এই জমিনটাতে ভিনদেশী কোনো দূষরের, ভিনদেশী কোনো শয়তানের, ভিনদেশী কোনো কুফফারের হাতে না চলে যায়, এই কথা সে বলতে চায়। এটাই তার অপরাধের কারণ হয়ে যায়। এই যে জিল্লতি কেন আসছে? সংখ্যা থেকে আমরা খুব গর্ববোধ করেছি। রসুলের হাদিসের সাথে মিলান, সংখ্যা দেখে গর্ববোধ করতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, আমাদেরকে বলছেন ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তোমাদেরকে বিজয়ী করে দিবেন, তোমাদেরকে আল্লাহ তাআলা মুকুট দিবেন। আপনারা চীনের কথা জানেন, রোমানের কথা জানেন, পারস্যের কথা জানেন, সবার রাজ মুকুট, রাজকোষ, জুয়েলারি, ক্রাউন জুয়েলারি সাহাবায়ে কেরামের সাথে আসছে। তারা কেন গিয়েছিলেন? মাল কামানোর জন্য, দৌলত কামানোর জন্য, ক্ষমতা বাড়ানোর জন্য, সাম্রাজ্যবাদিতার জন্য, নিজেরা বড়লোক হওয়ার জন্য না। এ গাজী এ তেরা পুরস্কার বান্দে जिन्हें तूने बख्शा है ज़ौक़े खुदाई, दो नेम इनके ठोकर से सहरा व दरिया, सिमट कर पहाड़ इनके हाइबत से राई, दो आलम से करती है बेगाना दिल को अजब चीज है लज्जत आशनाई, शहादत है मतलूब व मकसूद मोमिन, न माले गनीमत न किशोर कुशाई। একটাও লক্ষ্য না যে দুনিয়া কামাবো, দুনিয়া পায়, দুনিয়া তো আল্লাহ তাআলা মুমিনদের পায়ের নিচে দিয়েই দিবেন। আল্লাহ এই জমিনে মুমিনদেরকে দুনিয়ার উত্তরাধিকারী করবেন, দুনিয়ার ক্ষমতা দিবেন। আজ থেমে থাকুক, পৃথিবীর দিকে দিকে তাকিয়ে দেখেন পৃথিবীতে যে মানচিত্র চেঞ্জ হচ্ছে, এটা মুসলমানরাই করতেছে। ইনশাআল্লাহ মানচিত্র আরো চেঞ্জ হবে যদি আজকে আটকিয়ে রাখুক। সামনে যখন ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, আর তো কেউ আটকাইতে পারবে না। আপনারা বলেন, ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, তিনি কি দাজ্জালের ভয়ে পালাবেন না দাজ্জাল তার ভয়ে পালাবে? কেন পালাবে দাজ্জাল তার ভয়ে? দাজ্জালের হাতে টেকনোলজি আছে, দাজ্জালের হাতে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা আছে, দাজ্জালের কাছে রুটির পাহাড় আছে, দাজ্জালের কাছে জীবিতকে মৃত করার, মৃতকে জীবিত করার মতো তাকত আছে। তারপরও দাজ্জাল ওই সঠিক ধর্মের অনুসারী, সঠিক দিনের দাওয়াতদাতা নবী আলাইহিস সালামের সামনে টিকতে পারবে না, ইমাম মাহদীর সামনে টিকতে পারবে না, হারিয়ে যাবে। আজকে যদি আপনারা কষ্ট করে হলেও কিছু যুবক দাঁড়িয়ে যেতেন যে না আমরা আবু সাইদ হতে চাই, আপনারা আপনাদের গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নেন। এই সময়ে আপনারা দেখেছেন আন্দোলন হচ্ছিল, আমরা মনে করতেছিলাম যে এই রেজিম এত জালিম, একে হয়তো আমাদের পক্ষে পরাজিত করা সম্ভব না, সরানো সম্ভব না, এদেরকে হটিয়ে নতুন কোন রেজিমকে আনা হয়তো সম্ভব না, আমরা হয়তো গোলামের মতো এই জুলুমের কবলেই পিষ্ট হতে থাকবো। আপনাদেরকে আশার আলো দেখিয়েছিল সে আবু সাইদ রহমতুল্লাহি আলাইহি, আবরার ফারিস রহমতুল্লাহি আলাইহি, তারা দেখিয়েছিল যে কিভাবে আপনার জন্য, আপনার সমাজকে নিরাপদ করার জন্য বুলেটের সামনে বুক পেতে দিতে হয়, এবং সেই বুক পাতার মাধ্যমে পৃথিবীর মধ্যে জালিম রেজিমের মধ্যে কম্পন ধরে যায়। আমাদের জন্য আরো সুন্দর এক্সাম্পল আল্লাহ তাআলা কোরআনে দিয়েছিলেন। আসহাবুল উখদুদের ঘটনা জানেন, লম্বা ঘটনা। একজন যুবক কুরবানি দিয়েছে আল্লাহর দিনের জন্য। সে বলেছে তুমি বিসমিল্লাহ বলে, আল্লাহর নামে বলে তীর চালাও, আল্লাহ আমাকে হত্যা করে দিবেন, এছাড়া তুমি আমাকে হায়াত নিতে পারবে না। তিনি তীর চালাইছেন যে উদ্দেশ্যে বাদশা ওই মুমিনকে তীর চালাইছিল। দেখা গেল ওই দৃশ্য দেখার পরে শহরের মানুষ ঈমান আনতেছে। তখন বাদশা রাগান্বিত হয়ে বলছে, যারা ঈমান আনতেছে অগ্নিকুণ্ড খুঁড়ো, তাদেরকে ওইখানে নিক্ষেপ করো যাতে ঈমানদারের সংখ্যা বৃদ্ধি না পায়। এক এক করে সে যখন অগ্নিকুণ্ড দাখিল করলো, বানাইলো, মুমিনদেরকে নিক্ষেপ করতেছে। যেই ঈমানের সাক্ষ্য দিবে তাকে এখানে নিক্ষেপ করা হবে। দেখা গেল একজনকে নিক্ষেপ করা হচ্ছে, আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে যে না আমি ঈমান ছাড়বো না, আমি আগুনকে বাধা
প্রাধান্য দিব, ইমানকে কখনো ছাড়বো না, ঝাঁপিয়ে পড়তেছেন। ইবনে কাসির তার তাফসীরের মধ্যে লিখেছেন যে একজন মা তার বাচ্চা শিশুকে কুলে করে ওই অগ্নিকুণ্ডের সামনে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, আমি লাফ দিব কি দিব না, এই দুধের বাচ্চা একে আমি শেষ করে দিব। ইতিহাস বলতেছে, ইবনে কাসির লিখেছেন যে ওই বাচ্চা মায়ের কোলে কথা বলে উঠছে, আম্মা যে কারণে তোমার আগের ইমানদাররা অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে, তুমি ঝাঁপ দাও, তুমি আল্লাহর কাছে সওয়াব পাবা। মা তার এই বাচ্চার কথা শুনে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছে। ওই অগ্নিকুণ্ড দিনে দিনে এমন অগ্নিস্ফুলিঙ্গে পরিণত হয়েছে, টোটাল রেজিমকে ওই অগ্নিকুণ্ড খতম করে দিয়েছে। একজন যুবক দাঁড়িয়েছে, সাহস করে দাঁড়িয়েছে, আল্লাহর দ্বীনের জন্য দাঁড়িয়েছে। আবু সাঈদ জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। দেখেন তাদের রক্ত থেকে কি পরিমাণ আবু সাঈদের জন্ম হয়েছে, আসহাবুল উখদুদের রক্ত থেকে কি পরিমাণ হকপন্থীদের জন্ম হয়েছে, সাহাবায়ে কেরামের রক্ত থেকে কি পরিমাণ হকপন্থীদের জন্ম হয়েছে। আমরাও যদি সাহস করে আল্লাহ দ্বীনের জন্য দাঁড়াইতে পারতাম, কিন্তু ততক্ষণ পর্যন্ত দাঁড়াইতে পারবো না যতক্ষণ এই দুনিয়ার মোহ, দুনিয়ার আবেগ, দুনিয়া নিয়ে দুনিয়ার প্রেম প্রীতি, দুনিয়ার ভালোবাসা এই দিল থেকে বের না করে আল্লাহর দ্বীনকে আমরা সর্বাগ্রে স্থান না দিব, আমরা ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার এই মোহ থেকে না বের হবো, ততক্ষণ আল্লাহ আমাদের বিজয় দিবেন না। আমাদের মাকসাদই একটা, মেরে জিন্দগি কা মাকসাদ তেরি দিন কি সরফরাজি, মে ইসিলিয়ে মুসলমান, মে ইসিলিয়ে নামাজি। একটাই লক্ষ্য, এই জমিনে আপনিও বেঁচে থাকবেন, মুশরিকও বেঁচে থাকবে। মুশরিক মারা যাবে, সে দুনিয়াতে আল্লাহর কাছে কোনো হিসাব পাবে না। আপনি মারা যাবেন, আল্লাহ আপনাকে মালাইকা ফেরেশতা পাঠাবেন, তারা আপনাকে ইস্তেকবাল করবেন, তারা আপনাকে রিসিভ করবেন, আপনাকে বলবেন ভয় পেও না, ভীত হয়ো না, তুমি কোনো চিন্তা পেরেশানি করো না। আমরা নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা দুনিয়াতে তোমার আউলিয়া হব, বন্ধু হব, ফ্রেন্ড হব। আমরা যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে দাখিল না হবা, আমরা তোমার ফ্রেন্ড হয়ে তোমাকে জান্নাতে দাখিল করে দিব। এই কথা মুমিনদেরকে আল্লাহ তাআলা বলবেন, মুশরিকদেরকে বলবেন না। মুমিনদেরকে আল্লাহ তাআলা বলবেন, মুনাফিকদেরকে বলবেন না। মুমিনদেরকে আল্লাহ তাআলা বলবেন, ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে বলবেন না। সে আল্লাহ তো দয়া করে আপনাকে মুমিন বানিয়েছেন। কেন বানিয়েছেন? খেলা, ভিডিও গেমস, এই সমস্ত পাবজি, ফুটবল, ক্রিকেট, এগুলো নিয়ে মত্ত থাকার জন্য খেলতে পারেন, শরীর চর্চার জন্য যতটুকু আপনাকে অনুমোদন দেওয়া হয়েছে। এটাই কি জীবন? এটার জন্যই মরতে হবে, এটার জন্যই বাঁচতে হবে, পরীক্ষার জন্য বাঁচতে হবে, বিসিএস এর জন্য বাঁচতে হবে। কেন? বিসিএস কে মায়ের পেটে আপনার ভ্রূণ সঞ্চালন করে দিয়েছে ওই নারী, যে নারীর জন্য আপনি মারা গিয়েছেন। সেই নারী কি ছোটবেলায় আপনাকে লালন পালন করেছে? যে মেয়ের প্রেম খেলে আপনি মরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, সেই মেয়ে কি আপনাকে জন্ম দিয়েছে? কেন আপনি তার জন্য মারা যাবেন? কেন আপনি থাকতে আপনার দুনিয়া এতটা বিশৃঙ্খল হবে? কেন এতগুলা মানুষ থাকতে এই এলাকায় জুলুম কেন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ করে দেই মাক্কি জীবনের একটা ঘটনা শুনিয়ে। মাক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, আশ্রয়হীন অবস্থায় ছিলেন। যদিও তার আশ্রয় আল্লাহ তাআলা। তিনি ওই সময়ে ইরাশা গোত্রের একটা লোক আসছে মক্কার বাইরে থেকে, এসে বলতেছে যে আমি আবু জেহেলের কাছে উট বিক্রি করেছি, আর আবু জেহেল আমার উটের টাকা না দিয়ে সে ধানাই পানাই করতেছে। সে বলে তোমার থেকে আমি উট কিনি নাই, তোমাকে আমি চিনি না, তোমাকে দেখি নাই, এই উট আমার উট। এই কথা বলে মক্কার অলিতে গলিতে সে ঘুরতেছে। কেউ কি আছো যে আমাকে আবু জেহেলের কাছ থেকে টাকাগুলো নিয়ে উদ্ধার করবা? আমি মুসাফির মানুষ, বাড়িতে ফিরে যাওয়ার মতো আমার কাছে কোনো টাকা নাই, এমন অসহায় অবস্থার মধ্যে আছি, মক্কার অলিতে গলিতে ঘুরতেছে। সর্দার থেকে সর্দার, এক নেতা থেকে আরেক নেতা, কেউ তার পক্ষে দাঁড়াচ্ছে না। আবু জেহেলের সামনে কে গিয়ে কথা বলবে? কে গিয়ে আবার গণপিটুনি খাবে? এই কথা বলতে বলতে লোকজন তাকে বলছে, শোনো, একজনই যুবক আছে যে তোমার এই অধিকার আদায় করে দিতে পারে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। শুরকা দৌড়ে গিয়েছে, ইয়া মুহাম্মদ, আমার কাছ থেকে আবু জেহেল অন্যায়ভাবে উট কিনেছে, এখন সে টাকা দিতে যাচ্ছে না, তুমি আমার টাকাটা উদ্ধার করে দাও। আমি গরিব মানুষ, এলাকায় ফিরে যাব, পর্যাপ্ত পরিমাণের রাহা খরচ পাথেও আমার কাছে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনা মাত্রই লোকটার হাত ধরে আবু জেহেলের বাড়িতে গিয়েছেন, দরজায় নক করেছেন, বলছেন আবু জেহেল এই লোকটার টাকা এক্ষুনি দাও। আবু জেহেলের পিছন পিছন, ওই লোকদের পিছন পিছন মক্কার মুশরিকরা আসছে। তারা মনে করছে আবু জেহেল বোধহয় এখন ঘরে গিয়ে সে তলোয়ার এনে, বল্লম এনে, ধনুক এনে এখনই হয়তো আক্রমণ শুরু করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। দেখা গেল আবু জেহেল টাকা এনে সুরসুর করে বলছে, নাও তাড়াতাড়ি টাকা নিয়ে আমাকে উদ্ধার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছেন। ওই সমস্ত মুশরিকরা আবু জেহেলকে বলতেছে, খুব তো আলটিমেটাম দাও, মুহাম্মদকে এই করব, সেই করব, আক্রমণ করব, দেখে নেব। এত কিছু বলার পরেও মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার ঘরের সামনে আসলো, দরজায় নক করলো, তোমারকে চ্যালেঞ্জ করলো, চোখে চোখ রেখে কথা বললো, তুমি সুরসুর করে তাকে টাকা কেন দিয়ে দিলা? আবু জেহেল বলতেছিল, ভাইরা আমি যেটা দেখছি তোমরা তো ওইটা দেখো নাই। আমি দেখতেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কাছে টাকা চাইতেছিল, উটের টাকা, বিশাল এক আস্ত উট, লিকলিকে তার জিহ্বা,
প্রচন্ড ভয়ঙ্কর রকম তার চেহারা, সে আমার দিকে তেড়ে আসতেছিল। আমি যদি এই উটের টাকা না দিতাম, আমার ভয় হচ্ছিল এই উট হয়তো আমাকে গিলে ফেলতো। এই যে জালিমের বিপক্ষে দাঁড়িয়ে মুসলিমের অধিকার আদায় করা কখন? আপনারা মদিনার এক্সাম্পল দিলে বলতেন, মদিনাতে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় ক্ষমতা তামকিন পেয়েছেন, তখনকার কথা তো ভিন্ন। কিন্তু আমি মক্কার উদাহরণ দিলাম, সবচেয়ে কষ্টকর, সবচেয়ে মাজলুম অবস্থায়, সবচেয়ে নির্যাতিত অবস্থায় তিনি তো তার মানুষের কথা, উম্মার কথা ভুলে যান নাই, ইনসানিয়াতের কথা বলে। আজকে জাতিসংঘ আমাদেরকে ইনসানিয়াত শেখায়, পশ্চিমা বিশ্ব আমাদেরকে ইনসানিয়াত শেখায়, ইউরোপ আমেরিকা আমাদেরকে ইনসানিয়াত শেখায়। অথচ আপনারা দেখতেছেন তাদের ইনসানিয়াত শুধুমাত্র কুফফারদের জন্য, তাদের ইনসানিয়াত শুধুমাত্র ইহুদিদের জন্য, তাদের ইনসানিয়াত শুধুমাত্র খ্রিস্টানের জন্য। একটা ইহুদি বললে গোটা বিশ্ব কেটে ওঠে। শুধুমাত্র গোটা বিশ্ব না, হীনমন্যতায় ভোগা মুসলমান যারা জানে না হারবি কাফের কাকে বলে, কেঁপে উঠতেছে। কেন এই মুশরিক মারা গেল? কি তার অপরাধ? আপনার চোখের সামনে ৯৭,০০০-এর বেশি মুসলমান, ৯৭,০০০-এর বেশি উম্মতে মুসলিমার সদস্য গাজায় মারা গেল। কোনোদিন কোনো মুশরিক ক্ষমা চায় নাই, ভুল স্বীকার করে নাই। ইরাকে ৭ লাখ শিশুকে অবরোধ দিয়ে মেরেছে, কোনোদিন ভুল স্বীকার করে নাই। ভাস্কো দা গামা সে সমস্ত যে জায়গায় গিয়েছে সে জায়গার আদিবাসীদেরকে মেরে কেটে সভ্যতার বীজ বপন করেছে, কোনোদিন ক্ষমা চায় নাই। আপনি এত বেশি কেন হীনমন্যতায় ভুগবেন? আপনি কেন আপনার দিনের কথা বলতে পারবেন না? কেন বলতে পারবেন না? আপনাকে এরকম না যে দিনের কথা স্বীকার করলেই আপনার উপর আযাব গজব হয়ে যাবে। অস্বীকার কেন করবেন? আপনি কেন বলবেন অমুক ভাইয়ের সাথে আমার সম্পর্ক নেই? এই যে জিল্লতি আমাদের, চিন্তা করিয়েন না আজকে অমুক ভাই আছে, কালকে আপনার সিরিয়াল পড়বে। আজকে অমুক ভাই বিপদ থেকে হাসতেছেন, চিন্তা করিয়েন না যতক্ষণ ইমানদার আছে, যতক্ষণ মুমিন দাবি করতেছেন, টুপি আছে, মসজিদে যান, ইমানের সাক্ষ্য দেন, কুফার আপনাকে ছাড়বে না। এটাই তো ভালো ছিল, বাঁচলে একসাথে মরবো, বাঁচবো, মরলে একসাথে মরবো। মৃত্যু তো এসেই যাবে। মরা ওইটাই যদি হইতো যে আমাদের মৃত্যুটা হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতো হইতেছে, সাদ ইবনে মুআযের মতো হচ্ছে, আমাদের মৃত্যুটা জাফর ইবনে আবি তালিবের মতো হচ্ছে, হানজালার মতো হচ্ছে, এইরকম মৃত্যু হইলে না ভালো ছিল যে আল্লাহ তাআলার ফেরেশতারা ইস্তেকবাল করার জন্য আসমান থেকে নেমে গেছে, আল্লাহ তাআলা আরশ কাঁপতেছে, অথচ আল্লাহ একদল বদভক্তির ব্যাপারে বলেছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযিরিন। একদল বদভক্ত, একদল পাপী, একদল ফাসিক, একদল ফুজ্জার আছে, যারা মরে যায় তাদের মৃত্যুতে না আসমান কাঁদে, না জমিন কাঁদে, না কেউ তার জন্য অনুশোচনা করে। এরকম বদভক্ত হয়ে কি আমরা মরতে চাই? না, ইমানদার হয়ে মরতে চাই। ইমানের ন্যূনতম দাবি তো এটাই যে ইমানদারের কাছে তার বোন সুরক্ষিত থাকবে, ইমানদারের কাছে তার সমাজ সুরক্ষিত থাকবে, ইমানদার শরিয়ার জন্য কাজ করবে, ইমানদার লিবারেল ডেমোক্রেসির জন্য কাজ করবে, ইমানদার সেকুলারিজমের জন্য কাজ করবে, ইমানদার পুঁজিবাদের জন্য কাজ করবে, ইমানদার বামপন্থার জন্য কাজ করবে। বামপন্থী সে ভার্সিটিতে দাঁড়িয়ে তার অধিকারের কথা বলতে পারে, সে পুলিশের সামনে দাঁড়িয়ে যেতে পারে, বন্দুকের সামনে দাঁড়িয়ে যেতে পারে। লিবারেল ডেমোক্রেট সেকুলাররা তারা তাদের আইডিওলজির জন্য মানুষের মোকাবেলায় দাঁড়িয়ে যেতে পারে, সাহসিকতা দেখাইতে পারে, উত্তেজনা দেখাইতে পারে, শয়তানি বদমাইশি করতে পারে। আপনি দিনে হকের মধ্যে থেকে কেন সাহসিকতা দেখাইতে পারবেন না? যে দিন আপনাকে আপনার ইমানি তাকাজা পূর্ণ করার জন্য দুনিয়াতে উৎসাহ দেয় নাই, সেই ইমান আপনাকে কিভাবে জান্নাত পর্যন্ত উৎসাহিত করে নিয়ে যাবে? যে দিন, যে ইমান, যে আল্লাহ, যে রাসূলের মহব্বত আপনাকে দুনিয়াতে রাসূলের ইজ্জতকে বাঁচাইতে, রাসূলের ইজ্জতের জন্য দাঁড়াইতে, আল্লাহর নামুস, আল্লাহর ইজ্জত, আল্লাহর সম্মান, আল্লাহর মর্যাদা রক্ষা করতে দাঁড় করায় নাই, সে আল্লাহর সামনে আপনি কিভাবে সম্মানের সাথে কিয়ামতের দিন দাঁড়াবেন? আমাকে বলেন, উম্মতে মুসলিমার এই সংখ্যা কোন কাজে লাগবে? অন্তত এটা তো একটা মাসলা। অনেক ফিকের মতবিরোধ আছে, অনেক মাযহাবী মতবিরোধ আছে, ইমামের ইখতিলাফ আছে। কোন ইমাম আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে ইখতিলাফ করেন নাই, কোন ইমাম আল্লাহর মর্যাদা নিয়ে ইখতিলাফ করেন নাই, কোন ইমাম দিনের মর্যাদা নিয়ে ইখতিলাফ করেন নাই। ইখতিলাফকে বাদ দিয়ে দ্বীন ও ঈমানের জন্য আমরা কখন আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের সময় বিলিয়ে দেওয়ার জন্য আমরা কবে একতাবদ্ধ হব? কবে আমরা কাজ করব? কবে বলবো যে হ্যাঁ আমরা মুসলমান? এর চেয়ে বড় জিল্লতি কি? মুসলমানের কোর্টে আল্লাহর আইন নাই, মুসলমানের ইউনিয়নে আল্লাহর আইন নাই। এখন তো নারীবাদীরা ফ্যামিলি ল পর্যন্ত পাল্টাই দিতে যাচ্ছে, ইউনিফর্ম ফ্যামিলি ল এর আন্ডারে আপনাকে আনতে যাচ্ছে। ওই দুই একটা টিপ ব্লাউজ পরে নারী আপনার উপরে ছড়ি ঘোরায়, আর আপনি শত মুসলমান হয়ে এই দৃশ্য বরদাস্ত করে যান। এটা কিভাবে সম্ভব যে মুসলমান সমাজের মধ্যে বেঁচে থাকবেন, মুসলমান দাবি করবেন, বলবেন ৯২% মুসলমান? এটা হিন্দুস্তানের মধ্যে অন্যতম ভালো এলাকা, মসজিদ অনেক বেশি, মাদ্রাসা অনেক বেশি, ইমাম আলেম ইমানদারের সংখ্যা অনেক বেশি, জায়গা জায়গায় মাহফিল অনেক বেশি। কিন্তু তারপরেও যদি এই জিল্লতি থাকে যে আমাদের সমাজের মধ্যে প্রথম আলো ডেইলি স্টারের ক্ষমতা ইমানদারদের চেয়ে বেশি, এই ইমানদারের সংখ্যা নিয়ে, এই সমাজ নিয়ে, এই তার আইডিওলজি নিয়ে কিভাবে
এইভাবে সে গর্ববোধ করে যে তার থাকা উচিত ছিল যে আল্লাহর দিন এই জমিনে থাকবে, মুসলমান থাকবে, ইসলাম থাকবে, দিনের সম্মান থাকবে, গায়রত থাকবে, আল্লাহ রাসূলের ইজ্জত থাকবে। যেখানে আল্লাহ রাসূলের ইজ্জত নাই সেখানে মুমিন সার্ভাইভ করতে পারে না। মাছকে আপনি ডাঙ্গায় তুলে দেন, সে সার্ভাইভ করতে পারবে না। ইমানদারকে যদি আপনি এরকম অবস্থা নিয়ে যান যেখানে সে আল্লাহ রাসূলের ইজ্জতকে হেফাজত করতে পারতেছে না, ইমানদার সার্ভাইভ করতে পারবে না। এটা ইমানদারের বৈশিষ্ট্য। মাছের জন্য পানি, ইমানদারের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাছের জন্য পানি, ইমানদারের জন্য আল্লাহ ও তার রাসূলের ইজ্জত। এই ইজ্জত যদি আপনি হেফাজত করতে না পারেন, কি হবে এই তাকবীর দিয়ে, কি হবে সংখ্যা দিয়ে, কি হবে আমাদের এত সুন্দর ওয়াজ দিয়ে? যে ওয়াজ আমার ইমানকে জাগরিত করে না, যে ওয়াজ আমাকে মুসআব ইবনে উমাইর হতে উৎসাহিত দেয় না, যে ওয়াজ আমাদেরকে সাদ ইবনে আবি ওয়াক্কাস হতে উৎসাহিত করে না, যে ওয়াজ আমাদেরকে হামজালা হতে উৎসাহিত করে না, সেই ওয়াজ শুনেই কি হবে, বলেই কি হবে, ঘন্টার পর ঘন্টা লেকচার দিয়েই কি হবে? আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, ভুল হয়েছে, পাপী থাকতে পারি, আমার জীবনে পার্সোনাল গুনাহ থাকতে পারবে, আল্লাহ মাফ করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। ইবাদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানাত, আল্লাহ গুনাহকে নেকি দ্বারা পরিপূর্ণ করবেন, আল্লাহর ওয়াদা, তিনি এটা বাস্তবায়ন করবেন। আমরা আমাদের ওয়াদা বাস্তবায়ন করব কিনা, আমরা আল্লাহর জন্য কাজ করব কিনা? আপনার ভুল থাকুক, আপনি গুনাহগার হন, এটা আপনি আল্লাহর সাথে বুঝবেন, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য কাজ করা যাতে আমরা না ছাড়ি। আমরা খেলাধুলা, আমাদের এই সমস্ত পশ্চিমের বেহায়াপনা, পর্নোগ্রাফি, মিউজিক, এই সমস্ত পাবজি, এই সমস্ত জিনিস নিয়ে নিজের যৌবনকে ধ্বংস না করি। আল্লাহ আমাদেরকে ঈমানদার বানিয়েছেন আল্লাহর জান্নাত, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য না। আমরা সেজন্য কাজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক।